2023 সালের বাংলা সিনেমার সবচেয়ে বেশি যদি আয় কে করেছে সেটা কিন্তু হচ্ছে দশম অবতার। অ্যারাউন্ড 6.5 কোটি টাকা আয় করেছে এবং দ্বিতীয় স্থানের জন্য অলরেডি পৌঁছে গেছে বলতে পারেন। দ্বিতীয় স্থানে সেটা হলো দেবের প্রধান। কিন্তু দেবের প্রধান কি শেষমেশ দশম অবতারকে পেরোতে পারবে কিনা সেটা কিন্তু এই সপ্তাহ থেকে বোঝা যাবে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আবার চলে এলাম দেবের প্রধান এবং মিঠুন চক্রবর্তীর কাবলিওয়ালার চতুর্থ সপ্তাহের অফিসিয়াল বক্স অফিস কালেকশন নিয়ে এবং বাদামি হায়নার কবলে এই সিনেমাটার প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন নিয়ে। প্রথম সপ্তাহে দেবের প্রধান যেরকম ভালো কালেকশন করেছিল, দ্বিতীয় সপ্তাহে থেকে কিন্তু তার চেয়ে বেটার পারফর্ম দিয়েছিল, কিন্তু তৃতীয় চতুর্থ সপ্তাহে কিন্তু অনেকটাই ডাউনফল করে গেছে। প্রথম সপ্তাহে শো ছিল হচ্ছে 168টা এবং প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল প্রধান 62 লক্ষ টাকা এবং আদার্স থেকে মানে সিঙ্গেল স্ক্রিন এবং যে ন্যাশনাল মাল্টিপ্লেক্স বাদ দিয়ে অন্যান্য যে প্লেক্স আছে সেখান থেকে কালেকশন করেছিল 1,28,00,000 টাকা। টোটাল কালেকশন ছিল হচ্ছে 1,90,00,000 টাকা। দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রথম সপ্তাহে চেয়ে ভালো কালেকশন করেছিল। 202খানা শো ছিল, 72 টোটাল হচ্ছে আপনার 72 লক্ষ টাকা হচ্ছে কালেকশন করেছিল ন্যাশনাল প্লেক্স থেকে এবং আদার্স থেকে 1,48,00,000 টাকা এবং টোটাল কালেকশন 2,20,00,000 টাকা। তৃতীয় সপ্তাহে শো এর সঙ্গে কিন্তু আরো বাড়ে, 227 খানা শো হয় কিন্তু কালেকশন কিন্তু কমে যায়। ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশনের মাত্র 24 লক্ষ টাকা এবং অন্যান্য জায়গা থেকে 56 লক্ষ টাকা, টোটাল হয় 80 লক্ষ টাকা। গত সপ্তাহটা গিয়েছে সেই গত সপ্তাহে শো ছিল হচ্ছে চতুর্থ সপ্তাহে 161টা শো ছিল এবং মাত্র 10 লক্ষ টাকা ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে এবং অন্যান্য জায়গা থেকে 25 লক্ষ টাকা, টোটাল হচ্ছে 35 লক্ষ টাকা গত সপ্তাহে কালেকশন করেছে প্রধান। এবং চতুর্থ সপ্তাহের শেষে প্রধানের টোটাল বক্স অফিস কালেকশন 5,25,00,000 টাকা। এই রানিং উইকে এখনো শো আছে 111টা। যেভাবে চলছে তাতে হয়তো খুব বেশি হলে 6 কোটি টাকায় রিচ করতে পারে, কিন্তু দশম অবতারের রেকর্ড কিন্তু ভাঙতে পারবে না। যেরকম ভাবে চলছে আমার যা প্রেডিকশন তাতে দ্বিতীয় পজিশনে থাকবে 2023 সালের বক্স অফিস কালেকশন নিরিখে দশম অবতারের ঠিক পরেই থাকবে হচ্ছে প্রধান। এবার আসছি কাবলিওয়ালা প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছিল 40 লক্ষ টাকা এবং আদার্স থেকে কালেকশন করেছিল অ্যারাউন্ড আপনার 90 লক্ষ টাকা, টোটাল 1,30,00,000 টাকা। দ্বিতীয় সপ্তাহে প্রায় সেম কালেকশন ছিল, দ্বিতীয় সপ্তাহে 39 লক্ষ টাকা কালেকশন করেছিল ন্যাশনাল প্লেক্স থেকে এবং আদার্স থেকে 86 লক্ষ টাকা, টোটাল হয়েছিল 1,25,00,000 টাকা দ্বিতীয় সপ্তাহে। তৃতীয় সপ্তাহে অনেকটাই কমে আসে, 16 লক্ষ টাকা হচ্ছে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছিল এবং আদার্স থেকে কালেকশন করেছিল 39 লক্ষ টাকা, টোটাল হয়েছিল 55 লক্ষ টাকা। চতুর্থ সপ্তাহে মানে বিগত সপ্তাহে কালেকশন করেছে মাত্র 6 লক্ষ টাকা ন্যাশনাল প্লেক্স থেকে এবং আদার্স থেকে 14 লক্ষ টাকা, টোটাল হচ্ছে 20 লক্ষ টাকা। এবং চতুর্থ সপ্তাহের শেষে প্রধানের কাবলিওয়ালার টোটাল কালেকশন 3,30,00,000 টাকা। এবার আসছি যে বাদামি হায়নার কবলে কিন্তু বলতে পারেন প্রায় ফ্লপের পর্যায়ে চলে গেছে। প্রথম সপ্তাহে মাত্র ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন 11 লক্ষ টাকা এবং টোটাল কালেকশন অ্যারাউন্ড আপনার 40 লক্ষ টাকা মতন করেছে, মানে অন্যান্য জায়গা থেকে মিলিয়ে 40 লক্ষ টাকা মতন অ্যারাউন্ড কালেকশন করেছে। প্রথম সপ্তাহে কালেকশন সত্যি খুব খারাপ, দ্বিতীয় সপ্তাহে শো আরো কমে গিয়েছে। তো দ্বিতীয় সপ্তাহে এই সিনেমাটা বলতে পারেন আর এক থেকে খুব বেশি হলে এই সপ্তাহে এই মুভিটা প্রায় ওয়াশ আউট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।